নমস্কার, আমি তরুণ ঘোষ। ভাই, বাংলাদেশে নিত্য নতুন অনেক রকম ঘটনা ঘটে চলেছে। এও এক মনে হচ্ছে এক নতুন উৎপাত আবার বাংলাদেশের একটা জুটে গেল। এ হচ্ছে আমার কাছে একটা ভিডিও এসেছে, আমি সোশ্যাল মিডিয়া থেকেই নিয়েছি ভিডিওটা। এই ভিডিওটা আমার কাছে এসছে। এনার নাম হচ্ছে আহমেদ শিকদার। 71-এর গেরিলা যোদ্ধা ছিলেন, 71-এর চেতনায় 24-এর কমান্ডার বাহিনী গড়ে তুলেছিলেন। তিনি হচ্ছেন চিফ কমান্ডার বলে তিনি দাবি করছেন। এআই জেনারেটেড একটা ভিডিওতে তিনি একটা বার্তা দিয়েছেন। এখন যে বার্তা দিয়েছেন সে বার্তা এখন আমাদের পক্ষে খুব ভয়ঙ্কর। এই কারণে, কি কারণে সেটা আমি বলছি, এখনই বলবো না, আগে আপনারা ভিডিওটা দেখুন। এবং আমার তো সন্দেহ যেটা হচ্ছে, এই যে দামাদ্দাম করে এসে লোকজন হঠাৎ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পিটিয়ে চলে যাচ্ছে, এটা অনেকটা কিন্তু গেরিলা কায়দায় অনেকটা হচ্ছে। গেরিলা কায়দায় হচ্ছে, যেটা হচ্ছে কোভার্ট অপারেশন যেগুলো হয়, মানে কোভার্ট অপারেশনে হয় কি, ঝপ করে এলো, মেরে দিয়ে বেরিয়ে চলে গেল। 100 টাকা যদি খরচা হয়, তার মধ্যে 80 টাকা হচ্ছে ফুটপ্রিন্ট মেটানোর জন্য, 20 টাকা হচ্ছে খরচা, লাঠিসোঁটা পেটা বা গোলাগুলি চালানো 20 টাকা খরচা, তারপরে টোটাল 100 টাকা। কোভার্ট অপারেশন হচ্ছে এইরকম। কারা পেটাচ্ছে, পিটিয়ে কোথায় চলে যাচ্ছে তো পাওয়া যাচ্ছে না। এরপরে এই সমস্ত যদি বাড়তে থাকে গন্ডগোল, তখন পরে আমার আবার আতঙ্ক আবার চেপে বসবে যে ভাই, এই আবার নতুন কি উৎপাত শুরু হলো। এখন তো বাংলাদেশে তো কোনো আইন শৃঙ্খলা বলে তো কিছু নেই। আগে ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখার পর তারপর আমি মাঝে মাঝে স্টিল করে দেবো, নইলে তো ইউটিউবে হয়তো রেস্ট্রিকশন আটকে দিতে পারে, তাই মাঝে মাঝে আমি স্টিল করে দেবো। তো ভিডিওটা দেখুন। আমি আহমেদ শিকদার, চিফ কমান্ডার, 71-এর চেতনায় 24-এর গেরিলা বাহিনী। 2 মাস বসে এই বাহিনীটি সারা বাংলাদেশ জুড়ে তৈরি করেছি। আমার এই বাহিনীর সদস্য রয়েছে ইউনিয়ন, উপজেলা, জেলা, মহানগর, বিভিন্ন সরকারি সেক্টরে। যমুনাতেও আমার গেরিলা বাহিনীর সদস্য রয়েছে। আমি কোনো দল করি না, তবে 71-এর চেতনায় বিশ্বাসী। জঙ্গি, রাজাকার, সমন্বয়ক, 71-এর বিপক্ষে যত শক্তি আছে কাউকেই বাংলাদেশের মাটিতে রাখবো না। অবৈধ ইউনুস ও গঙ্গেরা পালানোর যে ছক এঁকেছে, ওই ছকের মধ্যেও আমার বাহিনীর সদস্য রয়েছে। 71-এর চেতনায় বিশ্বাসী শেখ হাসিনাকে জঙ্গি হামলার মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে 5 তারিখ। ওই 5 তারিখই বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে বসাবো। এটাই আমার চ্যালেঞ্জ। পারলে ঠেকাও। বাংলার সাধারণ জনগণকে সাথে নিয়ে নিধন কর্মসূচি শুরু। মিশন স্টার্ট। এই যে নয়া উৎপাত যে শুরু হলো, এই নয়া উৎপাতে এখন আমার শঙ্কা বেড়ে গেল এই কারণে যে আবার এই যে সমন্বয়ক, তারপর উপদেষ্টা, এই ল্যাজমোটা উপদেষ্টা যারা আছে, তারা আবার না বলে বেড়ান এটা রয়ের দান, এর পেছনে র আছে। পাকিস্তানে কিছু হলে পাকিস্তান সঙ্গে সঙ্গে ও রা হ্যাঁ, ও র বলতে হয়, রা রা মুদি আর রা, এই হচ্ছে পাকিস্তানের কিছু একটা হলো। তাহলে আগে ছিল রা, এখন ভেতরে ভেতরে নিজেরা এত মার খাচ্ছে, নিজেরা মার খাওয়ার পরে এখন রায়ের নাম ভুলে গিয়েছে, এখন নিজের বাপের নাম মনে পড়ছে। এখন এই যে ভিডিওটা যদি সত্যি সত্যি এরকম যদি কমান্ডার বাহিনী তৈরি হয় আর এরকম ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে না, এসে দামাদ্দাম যদি অ্যাকশন করে দিয়ে চলে যায়, তাহলে পরে কিন্তু ভাই সমন্বয়ক, উপদেষ্টা, এই যে কচি কাঁচা যারা আছো ল্যাজমোটারা, তাহলে কিন্তু তোমরা কিন্তু সাবধানে দেখো। আর ভুলেও কিন্তু রয়ের নাম নেবে না।
একবার আমি ভুলে বলে ফেলেছিলাম রাগের চোটে, কোন দিন দেখবেন যে একটা দুটো টপকে যাচ্ছে অদৃশ্য গানম্যানের মতো। কখনো ভাববেন না যে এটা রয়ের পাঠানো। র এসব কাজ ফাজ করে না, এসব একদম র করে না। ও যারা করছে তারা করছে, এই সমস্ত হচ্ছে প্রাইভেট গুন্ডাদের নিজস্ব ব্যাপার, এর মধ্যে ভারতবর্ষের কোনো সম্পর্ক থাকে না। যেমন ইনি একদম স্বঘোষিত দাবি করছেন যে ইনি চিফ কমান্ডার আহমেদ শিকদার, ইনি ৭১-এর চেতনায় বিশ্বাসী এবং ২৪-এর গেরিলা বাহিনী তিনি তৈরি করেছেন এবং সারা বাংলাদেশে এনার বাহিনী ছড়িয়ে আছে। খুব শিগগিরই এনার অ্যাকশন শুরু হয়ে যাবে। সেটা যদি হয় তাহলে কিন্তু খুব ভাবার বিষয় ভাই। আমি তো খুব চিন্তিত, বিশেষ করে এই কচি কাছে উপদেশটা যা রয়েছে গোপ গজাইনি, তাতে যদি ঠুকে দেয় তাহলে পরে তো রই কাণ্ড হয়ে যায় ভাই। বাংলাদেশের যুব সম্প্রদায়ের একটা বেশ ভালো সম্প্রদায়, মানে গরিষ্ঠতম একটা অংশ যদি দুনিয়া থেকে বিদায় নেয় এদের হাতে, তাহলে পরে তো খুব চিন্তার ব্যাপার। আমি খুব চিন্তান্বিত। তাই আমি একেবারে সকাল সকাল কোনো রকম দেরি না করে আপনাদের কাছে ভিডিওটা উপস্থাপন করতে এলাম যে আপনারা কিন্তু একটু সাবধান করে দেবেন এই সমন্বয়কদের বাড়ির লোকেদের, এই উপদেষ্টা যারা আছে কচি কচি ল্যাজমোটা, এই সমস্ত উপদেষ্টাদের কিন্তু একটুখানি সাবধান করে দেবেন। আর এই সমন্বয়ক যারা আছেন ভাই, তারা যে যার ঘরে ঢুকে যান, রাস্তায় রাস্তায় খুব একটা বেরোবেন না, আমার সৎ পরামর্শ মানুন। তাহলে পরে ওই যে বলেছি না, পলায়তি সজীবতী। আর যদি আমার কথা না মানেন তাহলে পরে এনার যা হাবভাব দেখছি খুব একটা ভালো লাগছে না। কারণ এনার কথার মধ্যে একটা অদ্ভুত রকমের একটা কাঠিন্য আছে, যেটা মোটেই কিন্তু উপহাসের যোগ্য নয়। এই কাঠিন্য কিন্তু খুব ভাবার, ভীষণ ভাবা। এবার কিন্তু আমি খুব সিরিয়াসলি বলছি যে ব্যাপারটা হালকা করে নেবেন না। আমার মনে হয় এই ব্যাপারটা খুব সিরিয়াসলি নেওয়া প্রয়োজন এবং আপনারা কিন্তু সাবধানে থাকবেন। মানে এই যারা কচি কাছে সাধারণ মানুষের, আমার মনে হয় না সাধারণ মানুষের তিনি কোনো টার্গেট করবেন বা ইনি যে করবেন টার্গেট, কিন্তু সাধারণ মানুষ ছাড়া যারা আছেন এই ল্যাজমোটার দল, তারা একটুখানি সাবধানে থাকবেন। নইলে পরে বিপদ হয়ে গেলে তখন ভারতের ঘাড়ে ঠেলবেন না। এই আমার একেবারে করজোড়ে অনুরোধ ভাই। আগে থেকে আমি হাত তুলে দিলাম, আমরা কিন্তু জানি না এসব কিন্তু আমরা জানি না। পরে বলবেন না যে আমাকে তো কেউ কেউ আবার রয়ের এজেন্ট বলে তাকিয়ে দিয়েছে, পাকিস্তানের রয়ের এজেন্ট বলে তাকিয়েছে মেজর গৌরব আর্যকে। ওখানে সবাই বলে মেজর গৌরব আর্য তিনি হচ্ছেন রয়ের এজেন্ট। আর এখানে বাংলাদেশে সবাই বলে তরুণ ঘোষ নাকি রয়ের এজেন্ট। ভাই আমি রয়ের এজেন্ট ফেজেন্ট না, রয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, চেনাশুনো এই সাংবাদিকতার ক্ষেত্রে চেনাশুনো দু একজনের সঙ্গে রয়েছে, রন বিদেশ মন্ত্রক, তাদের সঙ্গে ওইসব লোকেদের সঙ্গে আমার ওরা কথাও বলবে না, বিদেশ মন্ত্রকের সূত্রে আমি দু চারটা খবর পাই, সেই খবর নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করি। এর বেশি আমার কোনো যোগ্যতা নেই। আর ট্রাম্পের ব্যাপারে আমি 5টার সময় একটা ভালো খবর আপনাদের দেব ট্রাম্পের ব্যাপার নিয়ে। সেটার জন্য 5টার ভিডিওর জন্য অপেক্ষা করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।